নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলি জানিয়ে দিচ্ছি আমি সাবা খান। সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে সব স্বাস্থ্যকর্মীর সরকারি ছুটি বাতিল করা হয়েছে। বুধবার স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার আক্রান্তদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি ময়মনসিংহ, কুমিল্লা ও রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় হামের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন অভিভাবকরা। সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত প্রায় অর্ধশত শিশুর মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশেরই বয়স 9 মাসের কম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। সংসদ নেতা হিসেবে প্রথমবার এদিন প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। সংসদে অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদ সদস্যের প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1.8 লাখ কোটি টাকা। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেন, বাংলাদেশের জ্বালানিবাহী 6টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। এই পথ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলের কোনো সমস্যা নেই। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জলিল রহিমি জাহানাবাদী একথা বলেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস। রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেন, বাংলাদেশের 6টি জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান। এসব জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম পণ্যের রপ্তানিতে 2025 সালে বাংলাদেশ নজিরবিহীন প্রবৃদ্ধি অর্জন করেছে। এতে বৈশ্বিক প্রতিযোগীদের তুলনায় অনেক এগিয়ে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীনে থাকা দ্য অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ডেনিম রপ্তানি 2025 সালে 34% বেড়ে 955.7 মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল 712.87 মিলিয়ন ডলার। 2025 সালে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে 3.68 বিলিয়ন ডলারের ডেনিম আমদানি করে, যা আগের বছর ছিল 3.38 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের এই ডেনিম বাজারে 25.97% অংশীদারত্ব নিয়ে শীর্ষ রপ্তানিকারক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। 2025 সালে অস্থির বৈশ্বিক বাণিজ্য পরিবেশের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। শেষ দল হিসেবে 2026 ফিফা বিশ্বকাপের টিকিট কাটল পশ্চিম এশিয়ার দল ইরাক। বলিভিয়ার বিপক্ষে 2-1 গোলের জয়ে 40 বছরের খরা কাটিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের নাম লেখালো দেশটি। মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে শেষ বাজি বাজার সঙ্গে সঙ্গে দুটি দৃশ্য দেখা গেল। একটি ইরাকের বাঁধ ভাঙা উল্লাস ও অন্যটি বলিভিয়ার খেলোয়াড়দের কান্নার দৃশ্য। আন্তঃমহাদেশীয় প্লে অফ ফাইনালে বলিভিয়াকে হারানোর মধ্য দিয়ে 1986 সালের পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পেল ইরাক। ম্যাচে দুই দলই প্রাণপণ চেষ্টা চালায়। বল দখল ও আক্রমণে বলিভিয়া এগিয়ে থাকার পরও প্রাপ্তির হাসি নিয়ে মাঠ ছেড়েছে ইরাক। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরিমণি রূপালী পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সবসময় নজর কাড়ে ভক্তদের। গ্ল্যামার আর অভিনয় দিয়ে যেমন দর্শক মাতিয়ে রাখেন, তেমনি ব্যক্তিগত জীবন আর সোজা সাপটা মন্তব্যের কারণে প্রায়ই থাকেন সংবাদ শিরোনামে। এবার যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হাত নিলেন নীতিবাক্য প্রচারকারীদের। এক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি সমালোচনা ও নীতিবোধ নিয়ে বেশ কড়া বার্তা দিয়েছেন।
পরিমণি তার পোস্টে লিখেছেন, নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েব, ইউটিউব ও ফেসবুক পেজে।